আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি গুগল ফর্মের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ইভেন্টের জন্য আমরা অথবা একটি ওয়ার্কশপের জন্য কিভাবে আমরা গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজার থেকে এখানে গুগল অ্যাপস যে আমরা বাটনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি গুগলের যে বিভিন্ন প্রোডাক্ট আর সার্ভিসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একদম নিচে চলে আসব, এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মস, অর্থাৎ এটি হচ্ছে গুগল ফর্মস। এখানে আমরা ক্লিক করব। দেন যেহেতু আমরা একটি ইভেন্টের জন্য আমরা তথ্য সংগ্রহ করব, আমরা এখানে ইভেন্ট রেজিস্ট্রেশন, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা এখানে ইভেন্ট রেজিস্ট্রেশনের একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমাদের নিজেদের মতো আমরা সাজিয়ে নিতে পারি ব্ল্যাঙ্ক ফর্ম থেকে। আমি দেখাবো যে কিভাবে ব্ল্যাঙ্ক ফর্ম থেকে আপনারা একটি ইভেন্টের জন্য তথ্য সংগ্রহ করবেন। আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ফর্মে আমি ক্লিক করছি। দেন আমরা গুগল ফর্মে আমরা চলে এসেছি। এখানে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারবো যে কিভাবে আমরা যে কোনো তথ্য সংগ্রহ করতে পারবো এখান থেকে। তো প্রথমে আমরা এখানে একটি টাইটেল দিব, যেমন আমি দিচ্ছি যে এটা ওয়ার্কশপ অন, অনলাইন ওয়ার্কশপ অন অনলাইন ওয়ার্কশপ অন ফ্রিল্যান্সিং। এখানে আমরা আমাদের এই ওয়ার্কশপ সম্বন্ধে আমরা এখানে ডেসক্রিপশন লিখতে পারবো। আমি এখানে দিলাম যে প্লিজ provide all the details. Please provide all the details. এখানে চাইলে আমরা এইখানে একটা হেডার অর্থাৎ একটা আমরা ইমেজ এখানে যুক্ত করতে পারবো গুগল ফর্মে। তো হেডার যুক্ত করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে এখানে কাস্টমাইজ থিমে। দেন এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডার, এখান থেকে আমরা ইমেজ চুজ করতে পারবো। আমরা চাইলে এখানে আপলোডও করতে পারি আমাদের যদি কোনো ডিজাইন থাকে, বা এছাড়া আমরা এখানে কিছু থিম দেখতে পাচ্ছি, এই থিমগুলো আমরা অ্যাড করতে পারি। আমি আপাতত আপনাদেরকে এখান থেকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। এখানে অনেক ধরনের থিম আছে, আমরা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি, বা আমরা যদি ডিজাইন করে অ্যাড করতে চাই সেটাও আমরা পারবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ডেমো আছে। সাপোজ আমি এই থিমটা এখানে হেডার হিসেবে আমি অ্যাড করব। দেন আমি এখানে ক্লিক করে এটা ইনসার্ট করে দেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এখানে থিমটা অ্যাড হয়ে গেছে। তো থিমটা আমরা এখান থেকে কাস্টমাইজ থিম থেকে আমরা হেডারটা অ্যাড করতে পারবো। দেন আমরা এখানে আপনার যে আপনি তথ্যগুলো চান সেখানে আপনি আপনি একটা একটা করে এখানে কোশ্চেন যুক্ত করবেন। আমি প্রথমেই
আমি নাম চাচ্ছি, নেম। এটা শর্ট অ্যান্সার। এখানে আমি চাইলে এখানে মাল্টিপল চয়েস আছে, এখানে ড্রপ ডাউন আছে, চেক বক্সেস আছে, প্যারাগ্রাফ আছে, শর্ট অ্যান্সার আছে। যেগুলোর অ্যান্সার আমরা শর্টলি হবে, ওগুলো আমরা শর্ট অ্যান্সার দেব। দেন আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার কোশ্চেনগুলো বা আপনার যেই ইনফরমেশন যেটা আপনি বাধ্যতামূলক চাচ্ছেন সেখানে আপনি রিকোয়ার্ড অ্যাড করে দিতে পারেন। কারণ আমি নেমটা রিকোয়ার্ড অ্যাড করে দিচ্ছি, রিকোয়ার্ড অন করে দিচ্ছি। এরপর আমি নতুন একটা কোশ্চেন নিচ্ছি। নতুন কোশ্চেনটা আমি চাচ্ছি যে ইমেল। এটাও শর্ট অ্যান্সার, এটা আমি রিকোয়ার্ড অন করে দিচ্ছি। দেন আমি এখান থেকে নতুন কোশ্চেন অ্যাড করতে পারছি। যেমন আমি এখানে দিলাম হচ্ছে ইমেল, ফোন। এটাও শর্ট অ্যান্সার হবে, এটা আমি রিকোয়ার্ড অন করে দিচ্ছি। দেন আমি চাচ্ছি যে অ্যাড্রেস। এটা একটু বড় হবে, প্যারাগ্রাফ টাইপের হবে, লং অ্যান্সার। দেন আমি আরেকটা কোশ্চেন অ্যাড করছি। অ্যাড্রেসটাও আমি রিকোয়ার্ড করে দিচ্ছি, রিকোয়ার্ড অন করে দিচ্ছি। দেন নেক্সট কোশ্চেনটা আমি সাপোজ আমি ইভেন্ট সম্বন্ধে একটি কোশ্চেন চাচ্ছি যে হোয়াট আর ইউর এক্সপেকটেশন expectations your expectations from this workshop. এভাবে আপনারা চাইলে আরও কিছু কোশ্চেন আপনারা এভাবে অ্যাড করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তা আমি জাস্ট একটু ডেমো দেখাচ্ছি। আমি এখানে প্রথমে এখানে এই ফর্মের আমি একটা টাইটেল দিলাম, অনলাইন ওয়ার্কশপ ফর ফ্রিল্যান্সিং। দেন আমি এখানে ডিটেলস, অর্থাৎ এখানকার এটার সম্বন্ধে আমি লিখলাম। আমি এখানে দিলাম যে প্লিজ প্রোভাইড অল দ্য ডিটেলস। দেন আমি এখানে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস অ্যান্ড একটা কোয়েশ্চেন, হোয়াট আর ইউর এক্সপেকটেশন ফ্রম দিস ওয়ার্কশপ, এটা আমি অ্যাড করলাম। এইভাবে আপনারা চাইলে একটি গুগল ফর্ম তৈরি করতে পারবেন। দেন গুগল ফর্ম তৈরি করার পর আপনারা এখান থেকে আপনারা লিঙ্ক সংগ্রহ করতে পারবেন। সেন্ড বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন। লিঙ্কটা চাইলে আপনারা শর্ট করে নিতে পারেন, শর্ট লিঙ্ক। দেন আপনারা এই লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের এই ফর্মটা আপনাদের অডিয়েন্সের কাছে, আপনাদের কাঙ্ক্ষিত যারা ক্যান্ডিডেট তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন। তো এভাবেই আপনারা একটি গুগল ফর্ম তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক কাজে লাগবে। তো যারা এই টিউটোরিয়ালটি পছন্দ করছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।